আসতে দিব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী তাওহীদের জনতা, আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আজকে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছে। আজকে স্থানীয় জনগণ কিন্তু বসে উঠেছে। চণ্ডীপুরের অসংখ্য যুবক আজকে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা তাদের এই অংশগ্রহণকে সাধুবাদ জানাই। সাথে সাথে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই, যুবক ভাইরা আপনার মাঠের ময়দানে সর্বদা ঝাঁপিয়ে পড়ুন। ওলামায়ে কেরাম আপনাদের সাথে আছে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তীতে আমাদের এই প্রোগ্রাম করতে সমস্যা হবে। আচ্ছা আমাদের নিয়ম মতো কাজ করি। অন্যান্য আমাদের সদস্যবৃন্দ সবাই ডানে বামে আমরা দাঁড়িয়ে যাই। আমরা দুই পাশে লাইন হয়ে পাশে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত যাওয়া চাই। কেউ আমরা রাস্তায় থাকবো না, সবাই সিরিয়ালে চলে যাই। রাস্তার সাদা দাগ ধরে আমরা সিরিয়ালে দাঁড়া যাবো সবাই। এই পাশে যতদূর পর্যন্ত যায়, ডিসি অফিস পর্যন্ত যাওয়া যায়, আমরা রাস্তায় সাদা দাগ ধরে সিরিয়ালে দাঁড়িয়ে যাই। কিছু স্বেচ্ছাসেবক ভাইরা, যুবক ভাইরা কেউ সামনে চলে যান, লাইন করে দেন, সোজা রাস্তার দিকে থাকবে না কেউ। মানববন্ধন কর্মসূচি আমরা সাদা দাগ ধরে সোজা ডিসি অফিস পার হয়ে কেতাখোলা পর্যন্ত চলে যাব। আমরা এ পাশে জনতা ব্যাংকের মোড় পার হয়ে চলে যাবো। মেহরবানি করে যুবক ভাইরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করি। এপাশে কেউ সামনে থাকবে না, পিছনে চলে যান, যার যার উদ্যোগে পিছনে চলে যান। সবাই লাইন হয়ে সোজা হয়ে চলে যাবো সাদা দাগ ধরে। রাস্তা ক্লিয়ার থাকবে। যে সবাই আলহামদুলিল্লাহ আরো পিছনের দিকে যাই। সবাই এক লাইনে থাকবো, সামনে কেউ থাকবো না। সাংবাদিক ভাইরা সামনে থাকবে এবং যারা মিডিয়া কর্মী আছেন তারা সামনে থাকবে, তাছাড়া অন্য কেউ সামনে থাকবে না। যে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি জাতীয় ওলামা শাইখ আইমা পরিষদ এর উদ্যোগে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কর্মসূচি পরিচালনা করছেন জেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব। সংগঠন কি গোলাম আমার স্যার আইমা বসে এত নাম জীবনে হয়নি, এত জীবনে হয়নি এর কারণ। আলহামদুলিল্লাহ এ পর্যায়ে মানববন্ধনের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনাবেন হযরত হাফেজ মাওলানা মুফতি আবু নাসির আইয়ুবী। কভার পেজে নিউজটা দিয়ে দিন, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم। সংগ্রামী তাওহীদি জনতা,
আমরা ইতিপূর্বে জেনেছি চণ্ডীপুরে বাউল শিল্পী, কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকার, সে এক বিচার গানের অনুষ্ঠানে নামাজকে কটূক্তি করেছে। সে বলেছে কোরআনের আয়াতের অপব্যাখ্যা এবং ভুল তর্জমা করেছে। সে আরো কাবা শরীফকে জিয়ারত করাতে বলেছে, তার থেকে নাকি তার মাজার জিয়ারত করা উত্তম না। সুতরাং ইসলামের বুনিয়াদ ভিত্তি হলো নামাজ, 5টি স্তম্ভের একটি হলো নামাজ। আরো বলতে চাই, কোরআনের অপব্যাখ্যাকারী বাংলাদেশে ঠাঁই নাই। কেউ যদি নামাজকে কটূক্তি করে তার ঈমান আছে বলে কেউ কথা দিতে পারবেন না। কোরআনের ভুল ব্যাখ্যা করেছেন, সময় আছে, আপনি তওবা করুন। আপনাকে আগামী রবিবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হলো। অন্যথায় তাওহীদি জনতা, ফরিদপুরের তাওহীদি জনতার যে জনস্রোত আজকে নেমে এসেছে, এই স্রোত আওয়ামী সরকারকে ফরিদপুর থেকে বিতাড়িত করে যাবে। এই পর্যায়ে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় পরিষদের সভাপতি এবং আজকের এই মানববন্ধনের সভাপতি জননেতা হাফেজ সৈয়দ শামসুল হক সাহেব, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের ফরিদপুর জেলা সংগ্রামী সভাপতি মুফতি মোস্তফা কামাল সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। আজকের এই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলনের প্রিয় সভাপতি হযরত মাওলানা মুফাজ্জল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حمدا ونصلي على أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم। আমরা সকলে অবগত আছি আজ এই কিসের জন্য এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি, যে চণ্ডীপুরের কোরআনদার আবুল সরকার যে আমার কোরআন দিয়ে অপমান করেছেন এবং কাবা শরীফ দিয়ে অপমান করেছেন, হাজার সব পাথর দিয়ে অপমান করেছেন এবং কোরআনের অপব্যাখ্যা করেছেন, এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। সারা বিশ্বের মুসলমানদের যে সমস্ত কথা বলছে, মুসলমানদের করে যাই রক্তকরণ হচ্ছে, মুসলমানদের রক্ত যদি আপনারা চালাতে চান তাহলে অতি দ্রুত ওদের গ্রেফতারের মাধ্যমে ওকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। প্রশাসন ভাইদেরকে বলবো, প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা বারবার এই আওয়ামী সরকারকে সুযোগ আপনারা দিয়েন না। কিছুদিন আরো 2 বছর আগেও আমরা একবার তাকে সুযোগ দিয়েছিলাম, একবার কোরআনের অপমান করেছে, হাদিসের অপমান করেছে, আমরা তাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন আমাদের জেলা পেট থেকে গেছে, আমরা আওয়ামী সরকারকে সুযোগ দিতে চাচ্ছি না। সরকার এদের হাজার আসওয়াদ পাথরের সাথে পাওনা করছে মোহাম্মদ ইসলামের সঙ্গে। এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। মুসলমানের লক্ষ্য ধারা করেন, মুসলমান এগুলি সহ্য করতে পারে না। এমন যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই আওয়ামী সরকারকে ফরিদপুর থেকে বিতাড়িত করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দেব ইনশাআল্লাহ। জীবন দিতে হয়, আমরা জীবনও দেব ইনশাআল্লাহ। সরকারকে ফরিদপুর থাকতে দিতে দিব না, দিব না, দিব না। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন ফরিদপুর যুব উলামা কল্যাণ পরিষদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক হযরত হাফেজ মাওলানা আবু নাসির আউফি সাহেব। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل
ইন্নাল বাতিলা কানা যাবুকা। প্রিয় সৌদি জনতা, জাতীয় উলামা মাশায়েখ, আইন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ফাউল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে উপস্থিত রয়েছেন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই বিশাল মানববন্ধনে উপস্থিত রয়েছেন উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি সহ উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ এবং প্রিয় তৌহিদি জনতা, আজকে আমরা এখানে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি। আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন, এই চণ্ডীপুরের ফাউল সরকার সে আমাদের কোরআন, আমাদের নামাজ, আমাদের কাবা নিয়ে ব্যঙ্গ করেছে। আমরা আর তাকে সময় দিতে চাই না। আমরা সরকারকে বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ আলটিমেটাম দিয়েছেন, আগামী রবিবারের মধ্যে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি না আনা হয়, তাহলে এই তৌহিদি জনতা আইনকে হাতে তুলে নিয়ে তার পরবর্তী অবস্থা কি হবে আমরা তো জানি না। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা রাজপথে ততক্ষণ থাকবো যতক্ষণ পর্যন্ত এই ফাউল সরকারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হবে। আমরা নির্ধার হব না, নিস্তব্ধ হব না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ফেলে দেওয়া হলো আমাদের কোরআন, আমাদের ইসলাম, আমাদের কাবা নিয়ে ব্যঙ্গ করার দুঃসাহস যদি কেউ করে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, আপনাদের বলতে চাই, এই ফাউল সরকার স্বঘোষিত নাস্তিক। তাকে যদি ক্ষমা পেতে হয়, প্রেস ক্লাবে এসে তৌহিদি জনতার সামনে এসে নিঃশর্ত ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ফরিদপুরে শীর্ষ উলামা ইকরামের সামনে এসে তার ঈমানের নবায়ন করতে হবে। এই আমি রাজি হয়েছেন গাই আইনে যাবেন, আইনে যাবেন, এদিক যাই রাস্তা যাবেন। যাবো আস্তে আস্তে, মিছিলে যাওয়া লাগে আস্তে আস্তে করে যাবে। সবাই
পিছনে 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 আর পিছনে